হ্যালো বন্ধুরা, আজ রান্না করব ইলিশ মাছের সর্ষের ঝাল। দেখো, সর্ষে দিয়ে ঝাল করব। তার জন্য তো মশলার জন্য রাখছি একটু রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছগুলো আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভাজতে দেবো। কড়াইতে আগেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। তার আগে আমরা এই মশলাটা রেডি করে নিই। একটা মিক্সি করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মশলাটা আমি সুন্দর করে মিক্সি করে তো নিয়েছি। দেখো, এবার এই মশলাটাকে আমি ছেঁকে নেবো। কেননা আমি যখনই সর্ষে দিয়ে কোনো আইটেম করি, মাছ বলো অন্য কিছু বলো, আমি সর্ষেটা ছেঁকে নিই। তাহলে কি হয়, যে জুসটা সেটাই নেব, সর্ষের খোলাগুলো বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ছেঁকে নিয়েছি। দেখো সর্ষের কত খোসা, এইগুলোই খেতে নেই, জানো তো। তোমরাও বাড়িতে যখনই সর্ষে দিয়ে কোনো রান্না করবে এরকমভাবে ছেঁকে নেবে, তাহলে সর্ষের যে পিওর জুসটা সেটাই তোমার খেতে পারবে। আমি একটু জল দিয়ে ভালো করে ইয়ে করে নিয়েছি। এবার এটাই সব এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। এবার সর্ষে পিউরিটা দিয়ে দিয়েছি। এবার দেবো একটু নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার কোনো দরকার নেই। ইলিশ মাছের এই সর্ষের ঝাল রান্নাটায় যত কম এক্সপেরিমেন্ট করবে ততই ভালো, তাই না? ইলিশ মাছে বেশি মশলা ভালো লাগে না। সর্ষেতে এমনি নর্মালি মশলা দিয়েও ভালো লাগে। এবার দিয়ে দেবো, আমি তো গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ জিরে গুঁড়ো। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেহেতু আমরা ঝাল কম খাই। যারা একটু বেশি ঝাল খায় তারা দেবে। আচ্ছা, এবার দেখো মশলা এই ফুটে উঠেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো, তারপরেই তুলে নেবো। একেবারে মাখো মাখো করবো না, সবাই খাবে, বুঝতেই তো পারছেন। আমি জানি আপনারা হয়তো আমার থেকে ভালো আরও রান্না জানেন, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু দিয়েই চেষ্টা করি একটু ভালো করে রান্না করার। আমার রান্নাটাই যদি কোনো ভুল টুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে বলে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু ভালোবাসা অফুরন্ত দিয়ে মন দিয়ে রান্নাটা করি, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছে তারা একটু লাইক করবেন আর আমার চ্যানেল পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু ভালোবাসা দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্নাটা। চাপা দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে একটু বাজে কথা বলে ফেললাম, ক্ষমা করবেন তার জন্য। রান্নাটা কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর উপর একটু সরষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি দেবো না, কেন আমার বাড়িতে খায় না, আপনারা দেবেন। তাহলে এটা আমি পাত্রে নামিয়ে নিই। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই রান্নাটা বাড়িতে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। অল্প মশলা অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবং ইউটিউব থেকেও যারা দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর খুব ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো, আর একটা লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার রান্নাটা দেখবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন। রাখছি বন্ধুরা, এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন আর পাশে থাকবেন। টাটা।